তো মোহিত সুরির আপকামিং সিনেমা সাইয়েরা মুভি থেকে নতুন একটা গান ড্রপ করা হয়েছে। তো গানটার নাম হচ্ছে বরবাদ। এর আগে যে গানটা এসেছিল সাইয়েরার টাইটেল ট্র্যাক আর কি, তো সেই গানটা সেপারেট একটা রিয়াকশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। যদিও সেই গানটা একটা ঠিকঠাক গান ছিল, আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম ততটা আমার এক্সপেকটেশান ফুলফিল হয়নি, বাট তাও একটা ঠিকঠাক গান ছিল। তো এবার দেখা যাক বরবাদ এই গানটা কীরকম হয়েছে। এই গানটা কম্পোজ করেছে ঋষভ কান্ত, যদিও এখানে লেখা রয়েছে দ্য ঋষ, শর্টে লেখা আর কি, ঋষভ কান্ত থেকে দ্য ঋষ, আর লিরিক্সও তার। আর গানটা গেয়েছে হচ্ছে জুবিন নটিয়াল। তো অনেক দিন পর জুবিন নটিয়ালের ভয়েস শুনবো, তো চলো শুনে নেওয়া যাক ঋষভ কান্তের কম্পোজিশনে আর জুবিন নটিয়ালের ভয়েসে কেমন হয়েছে বরবাদ। मेरे साथ खुशी को बर्बाद होने में टाइम नहीं लगता, सो उससे पहले ही एंड स्टोरी। ভিজুয়ালস বেশ সুন্দর। আর দুজনকে অনস্ক্রিন ভালো লাগছে। तुझसे दूर मैं कहीं वजह के लिए नाइस गिटार। कमजोर हो जाता हूँ मैं, तुझसे दूर मैं कहीं वजह के लिए हूँ, आवारा बन जाता हूँ मैं। तुझे छू लूं तो कुछ मुझे हो जाएगा, जो मैं चाहता ना हो मुझको। तुझे मिलके ये दिल मेरा बह जाएगा, इसी बात का डर है मुझको कि हो ना जाए प्यार तुमसे मुझे, कर देगा बर्बाद इश्क मुझे। हो ना जाए प्यार तुमसे मुझे, बेहद बेशुमार तुमसे। अरे बाप रे, इन गमों को खत्म कर रहे हो तुम, इन गमों को खत्म कर रहे हो तुम, जख्मों का मरहम बन रहे हो तुम। महसूस मुझे ऐसा क्यों हो रहा कि मेरी दुनिया बन रहे हो तुम, बन रहे हो तुम। तेरे बिन क्या ये दिल अब धड़क पाएगा, पूछता हूँ मैं ये खुद को। तेरे आने से दर्द चला जाएगा, इसी बात का डर है मुझको कि होना। এই জায়গাটা যখনই শেষ হচ্ছে, তারপরে যে মাঝখানে পজ, তারপরে যে শুরু হচ্ছে, ওই জায়গাটা আমার আর একটা গানের কথা মনে করাচ্ছে, ওই যে তুমি আনা, জুবিনেরই গান ছিল, আই থিঙ্ক সিদ্ধার্থ মালহোত্রা ছিল ওই সিনেমায়, সিদ্ধার্থ মালহোত্রাই ছিল মেবি। ওই গানটার কথা আমার মনে পড়েছে। আর একটা গানও আছে যেটার সাথে এটা ম্যাচ করছে, ওই সিঙ্গারটার নাম আমি ভুলে গেছি। থোড়া থোড়া প্যার হুয়া তুমসে, এই দুটো গানের এই পোর্শনটা আর কি মনে হচ্ছে যেন ওখানটা শেষ হচ্ছে, এই গানগুলো মনে হচ্ছে শুরু হবে। তো ঠিক আছে, কি করা যাবে আর, বাট ভালো লাগছে শুনতে, এই গানটা ভালো লাগছে। সামনে তাকা, जाए प्यार तुमसे मुझे, बेहद बेशुमार
বেশ ভালো, বেশ মানে ঋষভ খান ভালোই লিরিক্স লিখেছে, মানতে হবে। কি হলো, চিৎকার করছে কেন? कि हो ना जाए प्यार तुमसे मुझे, कर देगा बर्बाद इश्क मुझे। এই পার্টিকুলার লাইনটা বেশ সুন্দর। बहुत आए गई यादें मगर इस बार तुम ही आना, कि हो ना जाए प्यार तुमसे मुझे, कर देगा बर्बाद इश्क मुझे, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे। পারফেক্টলি ম্যাচ করছে, মানে এই তিনখানা গান মনে হচ্ছে যেন একই গান। মানে তোমাদের মনে হচ্ছে কি না এক, তোমরা জানিও, বাট আমার তো মনে হচ্ছে যেন একই রকম লাগছে এই তিনটে জায়গা, মানে তিনটে গানের তিনটে পার্ট। তো যাই হোক, এটা একটা ঠিকঠাক গান, ডিসেন্ট সং। আমি ঋষভ কান্তের কম্পোজিশন আগে কোনো গান শুনেছি কি না আমার মনে পড়ছে না, বাট লিরিক্যালি কিন্তু গানটা বেশ ভালো। পার্টিকুলারলি ওই জায়গাগুলো যে কে হোনা যায় প্যার তুমসে মুঝে, কর দেগা বরবাদ ইশক মুঝে, বা তারপরে স্ট্যান্ডাতেও সেটা অন্যরকমভাবে ছিল। তো ওই জায়গাগুলো কিন্তু বেশ ভালো, লিরিক্স বেশ ভালো, মিউজিকও বেশ ভালো, বেশ একটা সুদিং মিউজিক। আর গানটার বিল্ড আপ প্রথমে খুব আস্তে আস্তে হয়, যেটা বেশ ভালো লাগে। স্টার্টিংয়ের দিকে ওই গিটারের হালকা টাচ রয়েছে, তো ওই জায়গাগুলো শুনতে বেশ ভালো লাগে। তারপর থেকে যখন বিটটা ড্রপ হয়, সেখান থেকে যখন গানটা যেভাবে আপলিফ্ট হয়, সুন্দর, শুনতে ভাল লাগছে। তবে গানটার মিডল পোর্শনটা, আই মিন অন্তরা আই থিঙ্ক, তো ওই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে। যেটা আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো গানটা যেভাবে শুরু হলো, বিল্ড আপ নিল, তারপরে যেটা এক্সপেকটেশন ছিল আমার যে অন্তরাতে গিয়ে বা মিডল পোর্শনটায় গিয়ে হয়তো গানটা আরও চেঞ্জ হবে, সুন্দর হবে, বাট ওই জায়গাটা আমার এক্সপেকটেশন ফুলফিল হয়নি। বাদ বাকি ইটস আ গুড সং, ডিসেন্ট সং। তবে কোথাও গিয়ে আমার যেন মনে হয় যে এই গানটা জুবিন ছাড়াও অন্য কাউকে দিয়ে গাওয়ালে হয়তো বেটার হতে পারতো। এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন, তোমাদের সাথে এক নাও হতে পারে। তোমরা বলতে পারো যে এটা কি জুবিনের জন্যই পারফেক্ট, নাকি অন্য কেউ গাইলে বেটার হতে পারতো। সত্যি কথা বলতে গেলে জুবিন নটিয়াল আউটস্ট্যান্ডিং একজন সিঙ্গার, খুবই ট্যালেন্টেড একজন সিঙ্গার, বাট আমি কোথাও গিয়ে সেই পুরনো জুবিন নটিয়ালকে মিস করি। কেননা সেই পুরনো জুবিন নটিয়াল বলতে সেই বজরঙ্গি ভাইজানের যে কুছ তো বাতা জিন্দেগি, বা এক মুলাকাত, বা লে চালা, হামনওয়া, বা আর একটা সিনেমা ছিল যে ফির মুলাকাত হোগি কভি বলে একটা গান ছিল ওই সিনেমাটায়। তো ওই টাইমে জুবিন নটিয়াল যে ধরনের গান গাইতো, তারপর থেকে আমি জানি না তার কী হলো, যে আননেসেসারি কিছু রিমেক গান সে গাওয়া শুরু করলো, আর সেটা বারবার রিপিটেডলি সে গাওয়া শুরু করলো। ইভেন কিছুদিন আগে রেড 2 যে সিনেমাটা বেরোলো, ওখানেও জুবিন নটিয়াল একটা গানের রিমেক করেছে, তুমহে দিল লাগি, যেটা কোনো দরকারই ছিল না। আই থিঙ্ক জুবিন নটিয়ালের মতো সিঙ্গারের কেন রিমেক গান গাওয়ার দরকার পড়ে আমার তো মাথায় আসে না। তবে হ্যাঁ, যদি বলে এই গানটার কথা বলে, ইটস আ গুড সং। ভিজুয়ালি দেখতে সুন্দর লাগছে, দুজন নতুন জুটিকে একসাথে ভালো লাগছে। তবে এই সিনেমারও দুখানা গান ড্রপ করেছে, একটা সাইয়ারার টাইটেল ট্র্যাক আর এইটা বরবাদ। তবে আমি বলবো যে টাইটেল ট্র্যাকটা এর থেকে বেটার। ওই গানটাও যদিও অন্য একটা গানের মতো সাউন্ড করছিল, যেটা আমি ভিডিওতে বলেওছিলাম, কোন গানের সাথে একরকম লাগছে সেটা আমার ভিডিওটা বানানোর সময় একবারেই মাথায় আসেনি, কিন্তু আমি পরে যখন চেক করলাম ভিডিওটার কমেন্ট সেকশন, তো অনেকেই বলছিল যে জুবিন নটিয়ালের একটা গাওয়া গান হামনওয়া, সেটার সাথে নাকি গানটা ম্যাচ করছে, আর সেটা কিন্তু সত্যি যে ম্যাচ করছে গানটা। আর এই গানটার কথা তো বললাম, আমার মনে হচ্ছে যে দুটো গানের সাথে কোথাও গিয়ে গানটা একরকম শুনতে মনে হচ্ছে, বাট বাকিটা তোমরা শোনো, শুনে তোমরা বলতে পারবে। আর বাকি যে দুটো গানের কথা বললাম সেই গান দুটোও শোনো, তাহলে বেটার বুঝতে পারবে আমি যেটা বলছি সেটা ঠিক না ভুল। তবে যেহেতু এটা মোহিত সুরির ফিল্ম, আর ফিল্মের মিউজিক অ্যালবাম নিয়ে আমার এক্সপেকটেশান যথেষ্ট হাই ছিল, সেই এক্সপেকটেশান লেভেলটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারেনি। এখনও আসল যে ব্যাঙ্গার সেটা ড্রপ হওয়া বাকি আছে মিথুনের কম্পোজিশনে আর অরিজিৎ সিংয়ের ভয়েসে। তো ওই গানটা নিয়ে আমার প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে যে গানটা কেমন হয়। এছাড়াও বিশাল মিস্টার ভয়েসে হয়তো একটা গান পাবো আমরা। তো দেখা যাক, প্রথম দুটো গান তো ডিসেন্ট গান, ওকে একটা গান, তো ওই দুটো গান যেন ভালো হয় এটাই চাইবো। তো এই ছিল আজকের ভিডিও, আর বেশি কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সাইয়ারার যে প্রথম গান টাইটেল ট্র্যাকের রিঅ্যাকশান ভিডিওর লিঙ্কটা আমার ডেসক্রিপশানে থাকবে, তো তোমরা চাইলে গিয়ে সেটা দেখতে পারো। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।